আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে। কি কাঁঠাল খাবে? স্কিপ না করে ফটাফট লাইক দিয়ে দেখতে থাকো। চলো কাঁঠাল ভাঙা যাক। কাঁঠাল ভাঙা শুরু হয়ে গেছে আর দুই মামুনি বসে আছে খুব এক্সাইটেড যে আজকে কাঁঠাল খাবো। কাঁঠালটা খুব সুন্দর করে ভাঙা হচ্ছে আর একটা একটা করে তুলে একটা পাত্রে রাখা হচ্ছে। তো দেখো কাঁঠালটার কোয়াগুলো দেখো এত সুন্দর, খুব সুন্দর বড় বড়। সব কাঁঠালে কিন্তু এইভাবে এত বড় বড় হয় না। তো এই কাঁঠালটা দেখেছো কোয়াগুলো খুব বড় বড় আর বেশ মিষ্টি খেতে। কাঁঠাল মিষ্টি না হলে কি ভালো লাগে? আর কারা কারা কাঁঠাল প্রিয় মানুষ আছো অবশ্যই কমেন্টে দেখা দিয়ে যেও। Yummy. আমার মামুনি কাঁঠাল খাচ্ছে আর হাসছে। তো এই বছরের প্রথম এই কাঁঠাল ভাঙা হচ্ছে আর এই কাঁঠালটা দিয়েছে আমার লাল শাশুড়ি মা। আমরা সবাই লাল মা বলে থাকি। একটা আমার শাশুড়ি মা দিয়েছে, কাঁঠাল গাছ আছে তাদের, সে কাঁঠালটা দিয়েছে খাবার জন্য। তো বেশ ভালো লাগছে। বছরের স্বাদ না খেলেও যেন ভালো লাগে না, তো একবার খেতেই হয়। দেখো কুইটুকুনি আটি, দেখো কুইটুকুনি আটি, মামা দেখো কুইটুকুনি আটি। এইটার থেকে কত ছোট, এই আটিটার থেকে কত ছোট। কি বলছে? কত ছোট দেখছো? কাঁঠালগুলো দেখো কোয়াগুলো খুব সুন্দর লাগছে, একদম চকচকে ঝকঝকে আর খেতেও কিন্তু দুর্দান্ত। আর এই যে মাছি দেখছো, কাঁঠাল ভাঙলেই যেন কোথা থেকে অতিথি চলে আসে আপ্যায়ন করতে। কাঁঠালের রেস হবে? সবটা শেষ করতে যে পারবে তাকে কি দেবো? ক্যাডবেরি? তাই হবে। ক্যাডবেরি তো 5 টাকা দাম। ডেয়ারি মিল্কের 5 টাকা নেই। এই এই কাঁঠালটা শেষ করতে যে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। কতটা মজা লাগছে? অনেকটা। তাসমিন ভাল লাগছে? এই দেখো আমার আটিটা। নিজের আটি নিজের কাছে রাখবি। আটিগুলো এক জায়গায় রাখো। দানাগুলো দানা। কাঁঠালের কোয়াগুলো বড় বড়, কিন্তু এক একটা কোয়ার মধ্যে না একদম ছোট্ট ছোট্ট দানা রয়েছে। তো ভিতরে দানাটা একদমই নেই বললেই চলে, আর দানাগুলোও বেশ ভালো। তো দানাগুলোও, কাঁঠালটা এমনই জিনিস কাঁচা বেলাতেও খাওয়া যায়, আবার পাকলে তার ফলটা খেয়ে আবার দানাটাও খাওয়া যায়। ইয়াম্মি লাগছে খেতে, ইয়াম্মি হয়েছে। সবাই মিলে মোটামুটি খুব আনন্দ করে কাঁঠাল খেলাম আর বাকিটা রেখে দিলাম, পরের দিন খাওয়া হবে। তো এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছ, এটা একটা অন্য কাঁঠাল। তো এই কাঁঠালটা দিয়েছে আমার মামা শ্বশুর বাড়ি থেকে। তো আত্মীয়দের বাড়ি থেকেই যত কাঁঠাল আসে, কাঁঠাল আমাদের ঘরে কিনতে হয় না। তো এই বছরের আষাঢ় মাসের শেষের দিকে কাঁঠালটা খাওয়া হয় খুবই মজা করে। কেননা প্রথমের যে কাঁঠালটার ভিডিওটা তোমরা দেখলে, সেটা দিয়েছিল আমার লাল শাশুড়ি মা।
তো ওনার কাঁঠালটা খাওয়া হয়েছে, তো দ্বিতীয়বারে আবার চলে এসেছে কাঁঠাল, তো এখনও কাঁঠাল আছে। তো এই কাঁঠাল অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না। যারা খেতে একদম পছন্দ করে না, ভালো লাগে না মোটেই, তো তাদের জন্যে কাঁঠালের একটা খুব শিগগিরই রেসিপি আসছে ফুরুলির। তো তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখো, দিয়ে কমেন্টে অবশ্যই জানিও। তো যারা কাঁঠাল একদম খেতে ভালোবাসে না, গন্ধ লাগে, তাদের জন্য এই ফুরুলি রেসিপিটা। তো একদম কেউ ধরতেই পারবে না যে কাঁঠালের ফুরুলি খাচ্ছি নাকি কিসের ফুরুলি খাচ্ছি, একদম বুঝতে পারবে না। তাদের খানে না জানিয়ে কিন্তু করতে হবে। জানিয়ে দিলে হয়তো খেতে চাইবে না, কেননা তারা কাঁঠালটাই পছন্দ করে না, তো ফুরুলিটাও পছন্দ করবে না। তাই তোমাদেরকে বলছি না জানিয়ে দেবে। তো যাই হোক, কাঁঠাল দেখবে যখনই ভাঙা হয় তখনই কোথা থেকে এক গাদা মেহমান চলে আসে। তো এই মেহমানগুলো কে বলো দেখিনি? এই মেহমানগুলো হচ্ছে মাছি। তো বড় বড় মাছি, ছোটোগুলো না, একদম বড় বড়গুলো। তো আগের দিনও ভেঙেছিলাম, কোথা থেকে যেন বড় বড় মাছি এক গাদা চলে এলো। তো এটাও ভাঙার সময় তো একই সেম কেস, তো কোথা থেকে যেন মাছি চলে আসছে। আগের যে কাঁঠালগুলো তোমরা দেখেছিলে, কোয়াগুলো খুব সুন্দর ছিল আর বড় বড় কোয়া। আর এই কাঁঠালটার কোয়াগুলো একটু ছোট, আর সেটার থেকে একটু মিষ্টিটাও কম। তো যাই হোক, সব গাছে সব ফল তো সমান হয় না, এটাই আর কি। তো আমার মামনিরা কাঁঠাল খেতে ভালোবাসে, আর বড় মামনিটা কাঁঠালের ফুরুলিটা অতটা ভালোবাসে না, তো কম করেই খাই। তো আমাদের সবাই ভালোবাসে বাকি। তো যাই হোক, দেখো এর মধ্যে একটা একটা দেখো, এগুলো আর হয়ে উঠতে পারিনি। তো খুব সুন্দর করে কাঁঠালটা তাসমিনের বাবা ভেঙে ফেলেছে, আর বাকিটা, একটা অত বড় কাঁঠাল খাওয়া তো সম্ভব না, তাই এইভাবে রেখে দিলে কাঁঠালটা কিন্তু ভালো থাকে আর খারাপ হয় না। আর ফ্রিজে রেখেও অনেকে খায়, তো আমরা এইভাবে বেশি রেখে দেওয়ার চেষ্টা করি। আর ওপরটা দেখো বেশ ছাতার মতো খুব সুন্দর হয়ে আছে, দেখতে তো বেশ ভালো লাগছে। আর এই দেখো কাঁঠালের দানায় একদম গাছ বেরিয়ে গেছে ভিতরেই। তো কাঁঠাল শেষের দিকে পারলে এরকমই কিন্তু গাছ হয়ে যায়। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো অবশ্যই জানিও, জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে দিও। আর আমরা সবাই মিলে বসে আছি, কাঁঠাল খাবো, একসাথে খাওয়ার মজাই আলাদা। তো আজকের মতো এতটাই। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।